ভিডিওটা দেখে আসলে সত্যি অবাক লাগতেছে যে বাংলাদেশের মানুষ এখনো মানুষের প্রতি তাদের ভালোবাসা আছে। আর যদি ভালোবাসা না থাকতো তাহলে আজকে এই যে 24 ঘন্টার মধ্যে শুনলাম নাকি কত কোটি টাকাও উঠে গেছে। তার মধ্যে একজন মানুষ দেখতেছেন তো যে খামা করে যে টাকাটা দিতেছে, এটা বিশাল একটা সম্পদ, এটা বিশাল একটা ত্যাগ, যে মানুষের বিপদে মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছেন, নিজ থেকে নিজের ভিতর থেকে এগিয়ে আসছেন। এভাবেই যদি আমরা প্রত্যেকটা মানুষের বিপদে থাকি তাহলে বাংলাদেশের মানুষ কখনো কোনো ধরনের কষ্টে থাকতো না। কিন্তু আমরা কি করি, প্রত্যেকটা সময় নিজের স্বার্থের জন্য নিজেই, কেউ হয়তোবা রাজনীতির বিষয় নিয়ে, কেউ যে কোনো বিষয় নিয়ে মানুষের সাথে হিংসা বিদ্বেষ হানাহানি কাড়াকাড়ি এইসব বিষয় নিয়ে কিন্তু সব সময় থাকতো। তো সব শেষে একটা জিনিসে বুঝতে পারছি যে যতই সমস্যা হোক না কেন প্রত্যেকটা মানুষের মধ্যে যেই কোনো বিষয় নিয়ে, কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তাদের সাহায্যের জন্য অনেকেই কিন্তু এগিয়ে আসেন। যেরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে মানুষের এগিয়ে আসাটা দেখেছি। তো নিজের কাছে আসলে খুব খুশি লাগতেছে প্রবাসে বসে আসলে এইসব বিষয়গুলা, যদিও নিজে উপস্থিত হতে পারি নাই, নিজে যাইতে পারি নাই, কিন্তু বিষয়গুলা দেখে খুব ভালো লাগছে। মানুষের ভিতর থেকে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, নিজ থেকে যেভাবে মানুষ বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন, এতে করে আসলে বাংলাদেশে কিন্তু এখন থেকে বোঝা যাবে যে মানুষ বিপদে পড়লে যে কেউ আসবে না, বা মানুষের কোনো সমস্যা হলে যে মানুষ চুপ করে থাকবে, সেটা অন্তত এই অন্ধকার ঘোরটা কেটে গেছে। এখন থেকে আমরা বুঝতে পারছি যে একজন মানুষকে কতটা ভালোবাসে। আমি আসলে এই যে ডিউটির জন্যে রেডি হয়ে বসে আছি, গাড়ি না আসার কারণে যেতে পারি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমি ইখান থাকুক, গাড়ি দিয়ে থাকুক। লামিয়া দৌড় দে, দৌড় দে।